হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আর আমার শরীরটা একটু ভালো নেই, কালকের থেকে আজকে একটু বেশি খারাপ লাগছে। তো ঘুম থেকে উঠেছি সকাল 7:30টার সময়। আজকে আমার সাথে কুট্টুস শুতে পড়েছে ঘুম থেকে। তো কুট্টুস এখন ব্রাশ করছে আর আমি স্কুলের বইগুলো গুছিয়ে দিচ্ছিলাম। স্কুলের বইগুলো রাত্রিবেলা করেই গুছিয়ে রাখি, কিন্তু কাল রাতে গোছানো হয়নি, সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই বইগুলো গোছাতে হচ্ছে। তো আজকে দুটো বই ছিল, অঙ্ক লেখার বই আর ইংরাজি ছড়া। তো সেইগুলো আমি গুছিয়ে দিচ্ছি, ততক্ষণে কুট্টুসের ব্রাশ করা হয়ে যাবে। হয়ে গেলে আবার কুট্টুসকে রেডি করে দিতে হবে। শরীর খারাপ থাকলে কি হবে, সকাল সকাল যদি আমি না উঠি কুট্টুস কী করে স্কুলে যাবে, তাই না? তো আজকে অনেক দিন পর, বেশ কিছুদিন পর কুট্টুসের বাবা কুট্টুসকে রেডি করে দিচ্ছে স্কুলে যাওয়ার জন্য। কারণ ওই যে সবাই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি একসাথে বলা যায়। তো কুট্টুসের বাবা রেডি হয়ে গেছিলো, কুট্টুসকে স্কুলে ছাড়বে তবে তো সে কাজে যাবে। সেই জন্য আমার শরীরটাও ভালো ছিল না বলে কুট্টুসের বাবা কুট্টুসকে রেডি করে দিচ্ছিল। রেডি আমি ড্রেস বার করে দিয়েছি, বই গুছিয়ে দিয়েছি, টিফিনটাও গুছিয়ে দেবো, আর ওর বাবা খালি ড্রেসটা পরিয়ে দিয়েছে, এই যা। তো ভেবেছিলাম আজকে ম্যাগি দেবো, কিন্তু শরীরটা ঠিক লাগছিল না, তাই আর ম্যাগি করার সময় পেলাম না। সেই জন্য 4টে ক্রিম বিস্কুট দিলাম আর একটা এমনি বিস্কুট দিলাম। এমনি বিস্কুটটা কুট্টুস খায় না, বাট ক্রিম বিস্কুটের সাথে দিলে কখনো খেয়ে নেয়। আর একটা কেক দিয়েছি আর কিছু চিপস দিলাম। মানে সবগুলো যে খেতে হবে এরকম কোনোটা না, যদি দুটো বিস্কুট খেয়েও জল খায় পেটটা তো একটু ভরবে, এটা ভেবেই এত কিছু দেওয়া। আমি জানি না কুট্টুস সব টিফিনটা খাবে কি না, প্রায় দিন খেয়ে নেয়, আবার কিছু কিছু দিন টিফিন ফিরিয়ে নিয়ে আসে। তো ওই যে বই গুছিয়ে দিলাম, তারপর টিফিনটা বক্সে ভরে এবার বক্সটা ব্যাগে দিয়ে দিচ্ছি। কুট্টুসের বাবার সাথে স্কুলে চলে যাবে। কুট্টুস পুরো রেডি হয়ে গেছে। এখন না কি হচ্ছে, কদিন ধরে কুট্টুস স্কুলে যেতেই চাইছে না, মানে ওকে জোর করে পাঠানো হচ্ছে। সেই জন্য কুট্টুস যাওয়ার সময় আমার সাথে একটাও কথা বলছে না। এরকম করলে হবে? স্কুলে তো যেতেই হবে। তাও কী ভাগ্যিস টাটা করে তারপরেই যাচ্ছে। কুট্টুস স্কুলে চলে গেল, ততক্ষণে আমি ঘরের সব কাজ করে নিই। ঠিক 11:30টার সময় কুট্টুসের দাদু কুট্টুসকে স্কুল থেকে নিয়ে এসেছে। ওই যে বললাম আমার শরীরটা আজকে একটু বেশি খারাপ, আমি আনতে যেতে পারিনি, তাই বাবাকে বলেছিলাম ফোন করে ওকে স্কুল থেকে নিয়ে আসতে। আর এই যে আজকে ওর এত গরম লেগে গেছে, সাথে সাথে এসে নিজের ড্রেস নিজেই খোলা শুরু করে দিয়েছে। প্যান্টটা আগেই খুলে নিয়েছে, এবারে মোজাটা খুলছে। তার নাকি আজকে একটু বেশি গরম লাগছে, প্রত্যেক দিন খুলতে চায় না, আজকে নিজে নিজেই খুলছে। তো আমি তো আজকে আনতে যাইনি, বাবা দিয়ে গেছে। তো তাই দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না। স্কুলে যা যা নিয়ে যায়, মানে ব্যাগ থেকে শুরু করে পেন পেন্সিল যা নিয়ে যায় সব কিছুতে নাম আর রোল নাম্বার ক্লাস সব কিছু লিখে দিতে হয়। কারণ একই জিনিস তো অন্য কারোরও থাকতে পারে, তো এইটার জন্য তবুও আমি চেক করে নিই। কারণ হচ্ছে কিছুদিন আগেই একটা জলের বোতল হারিয়ে গেছে, মানে অন্য কারোর সাথে চেঞ্জ হয়ে গেছে। তো আমি যখন দেখেছিলাম সাথে সাথেই জমা দিয়ে দিয়েছি স্কুলে। বাট কুট্টুসের স্কুল মানে জলের বোতলটা যার কাছে ছিল, মানে যার কাছে চলে গেছিলো, সে সেটা 1 সপ্তাহ পর জমা দিয়েছিল, তখন তো আর সেটা নেওয়া যায় না। তো সেই জন্য যতই নাম লেখা থাকুক না কেন, ছুটি হওয়ার পরেই আমি সব কিছু দেখে নিই সব ঠিকঠাক আছে কি না। কারোর অনেক কিছু হারিয়ে যায়, বই খাতা থেকে শুরু করে। আর কুট্টুসের স্কুলে এখন এইসব পড়াচ্ছে, কারণ পরশুদিন থেকে ওদের পরীক্ষা, সেই জন্য শুধু লেখাচ্ছে আর খাতাতেই পড়াচ্ছে। বইয়ের পড়া তো হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার জন্য, আমার বাবা এনে দিয়েছে, আমার শরীরটা ভালো ছিল না। তো কুট্টুসকে আমি কিছুতেই বোঝাতে পারছি না যে এটা আমার। কুট্টুস ভাবছে হয়তো
এটা ওর ফ্রুটি, ওর দাদু এনে দিয়েছে, আমি ওকে না দিয়েই খেয়ে নিলাম। কিছুতেই বোঝানো গেল না, ও একটু রাগ করেছিল, বাট পুরোটা খাওয়ার পর ওকে একটু বুঝিয়ে বললাম, দেখলাম বুঝলো। বাচ্চাদের মানে একটুখানি বোঝালে কোনো কোনো বাচ্চা বুঝে যায়, এবার যারা ঠিকই করে রাখে যে আমি বুঝবো না, তাকে কি করে বোঝানো যাবে, তাই না? তো এটা দিয়ে উনি এখন খেলবে বলছে। তো 12:30টার সময় তো চান হয়ে গেছে, চান করার পর এই যে ক্যাডবেরি খাচ্ছে। আর ঠিক 3টের সময় আমরা চলে গেছিলাম আবার ব্যাংকে, কারণ আজকে ডেকেছিল এটিএম কার্ডটা আনার জন্য। পাক্কা 1.5 ঘন্টা বসার পর বললো আজকেও হবে না। চিন্তা করো তাহলে কতটা মাথাটা গরম হয়, কিন্তু কিচ্ছু করার নেই। আবার 4:30-5টার সময় বাড়ি চলে আসতে হলো। এখন বাজে রাত 10টা। কুট্টুসের বাবা বাড়ি চলে এসেছে কাজ থেকে। আর আমার এই পার্সেলটা মিশো থেকে অর্ডার করেছিলাম, তো আজকে এসছে সকালবেলা। তো আমি জাস্ট টাকাটা দিয়ে জিনিসটা রেখে দিয়েছি নিয়ে, আমি খুলেও দেখিনি যে যা যা অর্ডার করেছিলাম সব ঠিকঠাক আছে কি না। আমি ভাবছিলাম এক হাতে ফোন ধরে তো ভিডিও করা যায় না, মানে খুব অসুবিধা হয়। তো ঠিক আছে, তার বাবা আসুক, তাকে দিয়ে খোলাবো আর আমি ভিডিওটা করে নেব। তো সে খুলছে আর কত কথা বলছে, দেখ কুট্টুস তোর মা কত কিছু কিনেছে। বাট সংসারের খরচা থেকে একটু একটু করে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে এই জিনিসগুলো কিনেছি। মেকআপের জিনিসের খুব দাম হয়, তাই একসাথে অনেকগুলো টাকা খরচা হতে না খুব গায়ে লাগে। তবুও তো আর কুট্টুসের সামনে এইসব জিনিস বার করলে কুট্টুস ভাবে যে তার খেলনার জিনিস, সে মাথা খারাপ করে দেয়, সে এগুলো নিয়ে খেলবে বলে। বাট ওই যে তাকে বুঝিয়ে বললে সে বোঝে। তো কুট্টুসের বাবা বাড়ি আসার সময় চাউমিন নিয়ে এসেছিলো, আজ রাত্রিরে আমাদের চাউমিন খেতে হবে। তো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো।